কুক বেক অ্যান্ড এনজয় চ্যানেলে একটা চেঞ্জ আসতে চলেছে। চেঞ্জটা হলো আমাদের চ্যানেলের নাম কুক বেক অ্যান্ড এনজয় থেকে হচ্ছে রোম রেলিশ অ্যান্ড এনজয়। চেঞ্জটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিন্তু পোস্ট জামাই বরণ পর্বটা আমরা সেরে ফেললাম রবিবারের ডিনারে। জামাই ষষ্ঠী তো বাহানা, আসল হলো ফ্যামিলি গেট টুগেদার, সকলে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া মজা আড্ডা এই আর কি। তো তার জন্যই আমরা পৌঁছে গেলাম বিরিয়ানি ক্যান্টিনে। কীরকম ছিল সেখানকার খাবার দাবার আজকের এপিসোডে রইল তারই একটা অনেস্ট রিভিউ। তাহলে আর দেরি কেন, চলুন আজকের এই খাই খাই পর্বের শুরু করা যাক। প্রথমেই লোকেশনটা শেয়ার করি, একদম বাইপাসের ওপরেই দেখতেই পাচ্ছেন। আর আপনি যদি রুবি থেকে টুয়ার্ডস সায়েন্স সিটির দিকে আসেন তাহলে আপনার লেফট হ্যান্ড সাইডে একদম রাস্তার উপরেই পড়বে দ্য বিরিয়ানি ক্যান্টিন। এদের রুফটপ একটা ক্যাফে রয়েছে, ক্যাফে অফ বিট, বেশ পপুলার। আপনারা গুগল ম্যাপ সেট করেও কিন্তু অনায়াসে দ্য বিরিয়ানি ক্যান্টিনে পৌঁছে যেতে পারেন। এনাদের নিজস্ব পার্কিং রয়েছে, তাই গাড়ি নিয়ে গেলে পার্কিংয়ের কোনো সমস্যা নেই। আর এনাদের বাইরেও বসে খাবার বেশ জায়গা রয়েছে, কিন্তু যেহেতু গরম তাই ভেতরে আমরা এসিতেই বসাটা প্রেফার করলাম। খাওয়া দাওয়া তো রয়েছে, কিন্তু তার সঙ্গে রেস্টুরেন্টের ডেকরটাও কিন্তু আজকাল ম্যাটার করে। আর দ্য বিরিয়ানি ক্যান্টিনের ডেকরটা ছিমছাম হলেও কিন্তু বেশ আই ক্যাচিং। সাবেকি কলকাতার একটা ভীষণ সুন্দর ছাপ রয়েছে এর অন্দরসজ্জায়। উত্তর কলকাতার খড়খড়িওয়ালা জানলা, লোহার রেলিংয়ের সাথে রয়েছে আধুনিকতার একটা টুইস্ট। রথ দেখা কলা বেচা, মানে দেখলাম দেয়ালে বেশ কিছু কানের দুল হ্যাং করা রয়েছে, যেগুলো হ্যান্ডক্রাফটেড। বেশ ইউনিক লাগলো দেখতে। খেতে খেতে আপনার ইচ্ছে হলে পছন্দ মতো কানের দুলও কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন। বেশ ইন্টারেস্টিং লাগলো জিনিসগুলো। প্রসঙ্গত বলে রাখি, বিরিয়ানি ক্যান্টিনে আমরা এর আগেও একবার দুবার এসেছি। আর ওদের টপ ক্যাট বলে যে ব্যাঙ্কোয়েট রয়েছে সেখানে হ্যাপি আর ওমির বার্থডেও আমরা সেলিব্রেট করেছিলাম। খাওয়া দাওয়ার কিন্তু লোকজন বেশ ভালোই প্রশংসা করেছে। আর যেহেতু উইকেন্ড তাই দেখলাম ভালো ভালো নামি দামি যে রেস্টুরেন্টগুলো বাইরে বিশাল লাইন, এটা ফাঁকা পেলাম তাই লাইনে না দাঁড়াবার চক্করে ঢুকে পড়লাম দ্য বিরিয়ানি ক্যান্টিনে। ইদানিং রেস্টুরেন্টগুলো উইকেন্ডসে এতটাই ভিড় থাকে যে ওনারা আগে থেকে অ্যাডভান্স বুকিংও নিতে চান না। আর বড় গ্রুপে গেলে তো কথাই নেই, টেবিল ফাঁকা পাওয়াই দুষ্কর হয়ে যায়। আর আসতে গিয়েও দেখলাম রাস্তায় যতগুলো নামি দামি রেস্টুরেন্ট চোখে পড়লো, বাইরে লম্বা লাইন। যেহেতু ফ্যামিলি একটা গেট টুগেদারে বেরিয়েছি, একটু আড্ডা মারবো, টাইম নিয়ে খাবো, মজা করব, এটাই প্ল্যান রয়েছে। তাই বাইরে লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করা অথবা খাচ্ছি পেছনে কেউ তাড়া লাগাচ্ছে, খুবই বিরক্তিকর। আর একটা সমস্যা হলো পার্কিং সবসময় পাওয়া যায় না। তো এই কথাগুলো মাথায় রেখে আমাদের আজকের জন্য পারফেক্ট জায়গা মনে হয়েছিল দ্য বিরিয়ানি ক্যান্টিন। সবাই যতক্ষণ ঠিক করছে কে কী অর্ডার দেবে, চলুন আরেকটু ঘুরে দেখা যাক রেস্টুরেন্টটা। দেখুন এই যে কানের দুলগুলো বলছিলাম, খুবই কিন্তু সাধারণ জিনিস দিয়ে বানানো, কিন্তু হাতের নিপুণতায় একটা আলাদাই মাত্রা পেয়েছে। ভীষণ ভালো লাগছিল দেখতে। সেফটি পিন দিয়ে বানিয়েছে, তাই না? কিছুই না, কিন্তু বানিয়েছে এমন কি সুন্দর লাগছে দেখ। ব্র্যান্ডটার নাম দেখলাম 2.5। আর বেশ কিছু সেলিব্রিটিরা যারা এনাদের অর্নামেন্টস কিনে পড়েছেন তাদেরও ছবি লাগানো। আর কথা বলতে বলতে দেখুন আমাদের স্টার্টার আইটেমও একে একে এসে হাজির হতে লেগেছে। স্টার্টারে বেশ কিছু কাবাবস নিয়েছিলাম। এটা হলো মুর্গ শাহি মালাই, দাম নিয়েছিল 299, মুর্গ কি শোলে 280, মাটন শিক কাবাব 320। আর এর সাথে নিয়েছিলাম একটা ফিশের কাবাব, ফিশ বাঞ্জারা কাবাব, এটার কস্ট পড়েছিল 325। প্রত্যেকটা কাবাবসের সাথে ওনারা সার্ভ করেন কিছু স্যালাডস আর তার সাথে রায়তা। প্রত্যেকটা কাবাবই খুবই জুসি ছিল আর ফ্লেভারফুল ছিল। বিশেষ করে এদের ফিশের বাঞ্জারা কাবাবটা তো টু গুড, ভীষণই সফট ফিশটা আর ফ্লেভারফুল। বেশ কিছু সাথে মকটেলসও নেওয়া হয়েছিল, যার মধ্যে রেডটা হলো ক্র্যানবেরি লিচি টুইস্ট, আর নেওয়া হয়েছিল ব্ল্যাক কারেন্ট স্লাশ আর কালাখাট্টা মোহিত। ক্র্যানবেরি লিচিটা নিয়েছিল হ্যাপি, ওর তো বললো ভালোই লেগেছে। এবার তাতায়ের থেকে জানা যাক ওর ব্ল্যাক কারেন্ট স্লাশটা কীরকম খেতে। মকটেলসগুলো সবই ছিল 180 রুপিস করে। ভালো, সুন্দর। হ্যাঁ, মানে ওই একটা ওই
আমরা যেটা ওই সিকাঞ্জি সোডা টাইপের যেটা খাই কিছুটা কিন্তু একটু সুইট। আচ্ছা তুই খেয়ে বল তোরটা কিরকম। ক্র্যানবেরির ফ্লেভার আছে। আর এটা হলো কালাখাট্টা মোহিত, বেশ ইউনিক, অবশ্যই ট্রাই করবেন। সিগনেচার মকটেল বলা যায় ওনাদের। পুদিনা পাতা, লেবু আর কালাখাট্টা সিরাপ দিয়ে সোডা দিয়ে বানানো, বেশ রিফ্রেশিং। মেন কোর্সের মধ্যে আমরা অর্ডার দিয়েছিলাম লাল মাছ, আর ছিল কলকাতা স্টাইল বিরিয়ানি, আর একটা দিয়েছিলাম আমরা হায়দ্রাবাদি বিরিয়ানি, আর এর সাথে ছিল বাটার নান। লাল মাছটার কস্ট পড়েছিল 399, বাটার নানগুলো ইচ 50 রুপিস করে। হায়দ্রাবাদি বিরিয়ানি আর কলকাতা বিরিয়ানি দুটোই আমরা মাটনে নিয়েছিলাম, দাম পড়েছিল 365 করে। এরপর আসি খাবারের টেস্টিংয়ের ব্যাপারে। প্রথমে আমরা বাটার নান দিয়ে ট্রাই করলাম লাল মাছ। লাল মাছটা খেতে ভালো হলেও একদম অথেন্টিক লাল মাছ যে তা বলবো না, কিন্তু বাটার নান দিয়ে খেতে খুবই ভালো লাগছিল। আর যে দুটো বিরিয়ানি নিয়েছিলাম, হায়দ্রাবাদি বিরিয়ানি তো জেনারেলি একটু স্পাইসি হয়, আর কলকাতা বিরিয়ানিটাও, আমাদের দুটো বিরিয়ানি কিন্তু খুব একটা মনের মতো লাগেনি। বিলটা শেয়ার করে দিলাম, পজ করে দেখে নিতে পারেন। তবে বলবো যে যে সমস্ত রেস্টুরেন্টগুলো বিরিয়ানির জন্য ফেমাস, সেই সমস্ত রথী মহারথীদের বিরিয়ানির সাথে তুলনা করলে কিন্তু চলবে না। একটু যদি মুখ বদল বা স্বাদ বদল করতে চান তাহলে বিরিয়ানি ক্যান্টিনের বিরিয়ানিটা ট্রাই করবেন, না হলে কিন্তু এদের বাটার নান বা অন্যান্য চিকেন, মাটন অথবা কাবাবগুলোই ট্রাই করা বেটার আমাদের মনে হলো। কারণ গতবার আমরা বিরিয়ানি ট্রাই করেছিলাম, ভালো লাগলেও এবারের বিরিয়ানিটা যেন মন ছুঁলো না। যাই হোক, আমাদের আড্ডা, গল্প, খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই হলো। লাল মাছ আর বিরিয়ানিতে মাটন তো ছিলই, সাইজগুলো ডিসেন্ট ছিল, সফটও ছিল, তবে একটা দুটো পিস একটু স্টিফ ছিল, বলতে ওনারা আবার রিপ্লেস করে দিয়েছিলেন। আর বিরিয়ানিতে কিছু কোফতা বলসও ছিল, যেগুলো কিন্তু খুবই সুন্দর ফ্লেভারফুল ছিল। যাই হোক, বিরিয়ানিটা আজকে আমাদের অতটা ভালো লাগেনি, কিন্তু মোটামুটি ওভারঅল আমরা বেশ ভালোই এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম। আশা করছি আমাদের এই ভ্লগটা আপনাদের হেল্প করবে। একবার অবশ্যই কিন্তু ঘুরে আসতে পারেন এই দ্য বিরিয়ানি ক্যান্টিনে। আশা করছি খুব একটা খারাপ লাগবে না। তাহলে আজ এখান থেকে সাইন অফ করছি, দেখা হচ্ছে অন্য ডেস্টিনেশনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রোম রিলিশ অ্যান্ড এনজয়।